ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষণ দেখা যাচ্ছে। দুই দেশ একটি সমঝোতা চুক্তির খুব কাছাকাছি রয়েছে। চুক্তি অনুযায়ী ইরান হরমুজ প্রণালী খুলে দেবে। এর বিনিময়ে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। আসলে কি এই চুক্তি হবে নাকি শেষ মুহূর্তে ভেস্তে যাবে? আজকের নির্বাচিত খবরে এ নিয়ে কথা বলবো প্রথম আলোর ডেপুটি হেড অব অনলাইন মনিরুল ইসলামের সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে একটি চুক্তির আলোচনা দীর্ঘদিন ধরেই ঝুলে আছে। আসলে এখন ইরান যুক্তরাষ্ট্র দুই পক্ষই বলছে তারা একটা চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি রয়েছে। আসলে হচ্ছেটা কি? চুক্তি কি হবে? দেখুন, এর আগে যদি হচ্ছে গিয়ে দুদিন আগে যদি আপনি বলতেন যে চুক্তিটা কি হবে, তখন হচ্ছে গিয়ে একটা ধোঁয়াশা থাকতো। কারণ এর আগে ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত 38 বার, সংবাদ মাধ্যমগুলো হিসাব করেছে যে অন্তত 38 বার তিনি বলেছিলেন যে একটা সমঝোতা চূড়ান্ত পর্যায়ে একটা চুক্তি দু এক দিনের মধ্যে হবে, এক সপ্তাহের মধ্যে হবে, কয়েকদিনের মধ্যে হবে, এরকম অসংখ্যবার বলেছিলেন। কিন্তু কেউ হচ্ছে গিয়ে কোনো চুক্তি দৃশ্যমান না হয় কিন্তু কেউ বিশ্বাস করেনি সেই কথাটা। কিন্তু এখন গতকাল যখন আসলো, গতকালের পর হচ্ছে গিয়ে এই বিষয়টি এখন হচ্ছে গিয়ে মনেই হচ্ছে একটা সমঝোতা বা চূড়ান্ত পর্যায়ে আছে। এবং এমনটাও বলা হচ্ছে যে আগামীকাল রোববার সুইজারল্যান্ডের জেনিভায় দুই পক্ষের হচ্ছে গিয়ে এই সমঝোতা স্মারকটা, চুক্তি না, সমঝোতা স্মারকটা সই হবে। সেই সমঝোতা স্মারকে সই করবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং হচ্ছে ইরানের স্পিকার বাগের গালিবাফ। যারা ইসলামাবাদে, আপনি যদি মনে থাকে যে ইসলামাবাদে এপ্রিলে কিন্তু হচ্ছে কি ওনারাই হচ্ছে গিয়ে আলোচনায় দুই পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন। তো এর মধ্যে দিয়ে যেটা হবে, যেটা সমঝোতা স্মারক সই হবে, সমঝোতা স্মারক সইয়ের মধ্যে দিয়ে যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ বন্ধ হওয়ার পর একটা আলোচনার পথ তৈরি হবে। সেই আলোচনাটা হবে চুক্তির জন্য। তার মানে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে চুক্তির একটা প্রথম ধাপ, এই সমঝোতা স্মারকটা। কারণ সেটা সম্ভবত হতে যাচ্ছে, যদিও একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি? সেটা হলো ইসরায়েল হচ্ছে গিয়ে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েল এই চুক্তির বা এই সমঝোতার কোনো পার্ট হচ্ছে না। ফলে এই সংশয়টুকু আছে যে চুক্তি হলো বা সমঝোতা হলো যুক্তরাষ্ট্র ইরানের, সেটা হচ্ছে গিয়ে ইসরায়েল সেটা মানছে কি না। তো সেক্ষেত্রে এটা মানানোর দায়িত্ব থাকবে আসলে যুক্তরাষ্ট্রের। আচ্ছা, চুক্তি তো হচ্ছে, যদি সমঝোতা বলাই স্মারকটা, যায় হ্যাঁ, মনে আসলে হচ্ছে হচ্ছে। তো। আসলে চুক্তিতে আসলে কি কি থাকছে তা কি জানা যাচ্ছে? হ্যাঁ, কিছু কিছু জিনিস জানা যাচ্ছে। সেটা এমন যে প্রথমেই হচ্ছে কি দুপক্ষ হচ্ছে গিয়ে পরস্পরের উপর হামলা বন্ধ করবে। হামলা বন্ধ করার পাশাপাশি যুদ্ধটা বন্ধ হবে। যেটা 28 ফেব্রুয়ারিতে যুদ্ধটা শুরু হয়েছিল সেটা হচ্ছে বন্ধ হবে। যুদ্ধ বন্ধ হওয়া মানে হচ্ছে গিয়ে সংঘাত বন্ধ হওয়া। পাশাপাশি দুই যে নৌ অবরোধটা আছে, নৌ অবরোধগুলো তারা প্রত্যাহার করবে। তো এরপরে হচ্ছে গিয়ে যে আলোচনা চুক্তি, যে চুক্তির যে আলোচনা, মূল চুক্তির সেই আলোচনার মধ্যে বেশ কিছু বিষয়গুলো আছে। সেই বিষয়গুলো একদম হলো যে ইরানের উপর হচ্ছে গিয়ে যে বিভিন্ন নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার বিষয়গুলো এখানের মধ্যে আছে, চুক্তির মধ্যে আর থাকবে। যে ইরানের হচ্ছে গিয়ে তেল বিক্রির উপর যে নিষেধাজ্ঞা আছে, তার বিদেশে যে সম্পদগুলো জব্দ করা আছে সেই সম্পদগুলো ছাড় করা, তেল বিক্রির উপর নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা। তারপর ইরান এই যে হামলা, এই যে যুদ্ধ শুরুর পরে যে হামলা, যেটা ইরানের পক্ষ থেকে বারবার তোলা হচ্ছে যে আমার তারা হিসাব করেছে 30,000 কোটি টাকার হচ্ছে সম্পদের, ডলারের সম্পদের কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। এই ক্ষয়ক্ষতিটা, ক্ষতিপূরণটা কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে ইরান তুলবে। যে চুক্তিতে এই বিষয়গুলো থাকবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি যেটা থাকতে পারে সেটা হচ্ছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি, যেটা নিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, সে পারমাণবিক কর্মসূচি হচ্ছে গিয়ে আর ত্বরান্বিত করবে না, এগিয়ে নেবে না। এইগুলো হচ্ছে গিয়ে মোটামুটি আলোচ্য বিষয় বলে জানা যাচ্ছে এখন পর্যন্ত। আমরা এর আগেও দেখেছি যে ট্রাম্প যুদ্ধের বন্ধের বা সমঝোতা চুক্তি নিয়ে কথা বলেছেন। আসলে এখন ইরান কি বলছে আসলে? যেটা আপনি বলছেন যে আপনি ট্রাম্প যে বলছেন, কিন্তু হচ্ছে সবাই বিশ্বাস হচ্ছিল না। কেন হচ্ছিল না? কারণ যুক্তরাষ্ট্র যখন, ট্রাম্প যখন একপাক্ষিকভাবে বলছিলেন যে সমঝোতা হচ্ছে, যুদ্ধ বন্ধ হবে, একটা চুক্তি চূড়ান্ত পর্যায়ে, তখন হচ্ছে ইরানের পক্ষ থেকে কিন্তু নেতিবাচক কথা বলা হচ্ছিল। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছিল কোনো আলোচনা হয়নি, কোনো চুক্তির সমঝোতা হয়নি, কোনো চুক্তির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। কিন্তু এবার ইরানের পক্ষ থেকেও কিন্তু হচ্ছে গিয়ে বলা হচ্ছে চুক্তির বিষয় হচ্ছে, সমঝোতার বিষয়ে চূড়ান্ত একটা পর্যায়ে পৌঁছেছে। তো এটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি হচ্ছে গতকাল যেটা বলেছেন যে যে চুক্তি, একটা চুক্তি তো হতে যাচ্ছে বা একটা সমঝোতা একটা হতে যাচ্ছে, এবং সেক্ষেত্রে ইরানি, এটা বলার পাশাপাশি তিনি এটা যুক্ত করে দিয়েছেন যে এখানে হচ্ছে কি ইরানের জয় হচ্ছে, মানে ইরান যে বিষয়গুলো চেয়েছিল সেই বিষয়গুলো তারা আদায় করে নিতে পারছে। আচ্ছা, হরমুজ প্রণালী আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আসলে
এই চুক্তির পর কি হবে, খুলে দেওয়া হবে নাকি আসলে দুই দেশ আসলে কি বলছে, যুক্তরাষ্ট্র ইরান কি বলছে আসলে? আচ্ছা, যুক্তরাষ্ট্র ইরান যখন যুদ্ধ করছে তখন যুদ্ধ হচ্ছে কি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সীমাবদ্ধ, কিংবা মধ্যপ্রাচ্যের কিছু দেশ আক্রান্ত হচ্ছে, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিন্তু হরমুজ প্রণালী যেটা আপনি বলেন গুরুত্বপূর্ণ, এটা আসলেই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এটার সঙ্গে পুরো বিশ্ব জড়িয়ে আছে। কারণ বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন কিন্তু হচ্ছে, জ্বালানি পরিবহন কিন্তু এই প্রণালী দিয়ে হয়। এই প্রণালীটা কিন্তু 28 ফেব্রুয়ারি যুদ্ধের পর প্রথমে হচ্ছে ইরান অবরোধ করেছিল, এবং তারপর হচ্ছে গিয়ে যেটা হয়েছিল যে যুক্তরাষ্ট্র আবার নৌ অবরোধ করেছিল, ইরানের বন্দরগুলো অবরোধ করেছিল। ফলে দুপক্ষের পাল্টাপাল্টি অবরোধে কিন্তু হরমুজ প্রণালী অচল। এখানে হচ্ছে গিয়ে এখনও অনেক জাহাজ হচ্ছে কিন্তু থেমে আছে। দিনে যেখানে হচ্ছে প্রতিদিন 100টা করে জাহাজ চলতো, সেখানে হচ্ছে এখন 6টা বা 7টা জাহাজ হচ্ছে গিয়ে অনেক ঝুঁকি নিয়ে চলছে। তো যেটা বলা হচ্ছে যে সমঝোতার একটা প্রথম ধাপই হবে হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়া, দুই পক্ষই অবরোধটা তুলে নেবে। এটা ইরানের কর্মকর্তারাও তেমন বলছেন যে যদি চুক্তি হয়, সমঝোতা হয়, তাহলে সমঝোতা হলেই হরমুজ প্রণালী খুলে যাবে। এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও তাই বলছেন যে চুক্তি সমঝোতা স্বাক্ষরের সঙ্গে সঙ্গে ইরান হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেবে, পরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আবার শুরু হবে, যা হচ্ছে গিয়ে বিশ্বের জ্বালানি বাজারের জন্য হচ্ছে গিয়ে একটা স্বস্তির খবর হতে পারে। আচ্ছা, আমরা আসলে শেষ প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, এই যে চুক্তিটা যদি হয়ে যায় বা হয়, সেক্ষেত্রে ইরান কি লাভবান হবে বা যুক্তরাষ্ট্র বা কিভাবে লাভবান হবে এখান থেকে? দেখুন, যদি যেটা বলছি, যেটা ইরান নিজেকে বলছে যে হচ্ছে গিয়ে এই পর্যায়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধে ইরান জয়ী হচ্ছে এই কারণে জয়ী হচ্ছে যে চুক্তি যে আলোচনাগুলো আছে, যদিও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন চুক্তির কিছু যে সমঝোতাগুলো, চুক্তিতে যে বিষয়গুলো থাকছে, সেই বিষয়গুলো যেটা গণমাধ্যমে আসছে এগুলি হচ্ছে গিয়ে ফেক বলে ডোনাল্ড ট্রাম্প উড়িয়ে দিচ্ছেন। কিন্তু ইরানের পক্ষ থেকে কিন্তু হচ্ছে ইরানের গণমাধ্যম কিন্তু 14টা বিষয় কিন্তু উল্লেখ করে দিচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে চুক্তি হচ্ছে। সেই বিষয়গুলো কি আছে আমি কিন্তু একটু আগে আপনাকে বলেছিলাম যে ইরানের জব্দকৃত সম্পদ ইরান ফেরত পাবে, ইরান এই যে যুদ্ধের ফলে যে ক্ষতিগ্রস্ত হলো সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যে ক্ষতিপূরণ নেবে, ইরানের হচ্ছে যে তেলের উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার হবে, ইরানের হচ্ছে গিয়ে বিভিন্ন হচ্ছে গিয়ে অন্য আন্তর্জাতিক যে নিষেধাজ্ঞাগুলো আছে ইরানের অস্ত্র থেকে, অর্থ থেকে, সেগুলো এই জায়গাগুলো হচ্ছে গিয়ে নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। তো এই বিষয়গুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন হচ্ছে যুদ্ধে হচ্ছে গিয়ে ইরানই হচ্ছে গিয়ে লাভবান হচ্ছে। তাহলে যুক্তরাষ্ট্রের কী লাভ? এখন যুক্তরাষ্ট্রের লাভ এই অর্থে যে হচ্ছে কি যুক্তরাষ্ট্র যেটা বরাবরই বলে আসছিল যে যুদ্ধ শুরুর সময় যে ট্রাম্প বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের যেটা চাওয়া সেটা হচ্ছে ইরানের প্রথমে তো উনি বলেছিলেন হচ্ছে ইরানের ক্ষমতা একটা পরিবর্তন আসবে, কিন্তু সেদিকে থেকে সরে এসে পরে তিনি বললেন ইরান যেন পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, যেটা নিয়ে ইসরায়েলের উদ্বেগ আছে। ইরান যেন হচ্ছে গিয়ে তার মধ্যপ্রাচ্যে তার হচ্ছে গিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে হচ্ছে গিয়ে অর্থায়ন বন্ধ করে, এই বিষয়গুলো। তো এখন ইরানের কিন্তু হচ্ছে কি, যদিও ইরান কিন্তু আগেও বলে আসছিল যে পারমাণবিক বোমা তৈরির কোনো উদ্দেশ্য তার নাই, কিন্তু যুক্তরাষ্ট্র এর মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে এই নিশ্চয়তাটুকু চাইছে যে ইরান পারমাণবিক শক্তিধর হবে না। এবং তারপরে যে চুক্তির ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যেটা হচ্ছে গিয়ে বলা হয় যে পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম তারা সমৃদ্ধ করে ফেলেছে, সেই ইউরেনিয়ামগুলো সরিয়ে আনা হবে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের লাভ। কিন্তু যুক্তরাষ্ট্রে আপনি যদি পাল্লায় মাপামাপি করেন তাহলে দেখবেন হচ্ছে ইরানের হচ্ছে গিয়ে লাভটা কিন্তু বেশি হচ্ছে যুক্তরাষ্ট্রের চেয়ে, কারণ ইরান তো আগেই বলেছিল সে পারমাণবিক বোমা তৈরি করবে না। তো তা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে ট্রাম্পের আসলে মুখ রক্ষা। কারণ ট্রাম্প হচ্ছে গিয়ে এই যুদ্ধের কারণে ট্রাম্প দিনে দিনে অজনপ্রিয় হয়ে পড়েছেন বিশ্বের পাশাপাশি তার নিজ দেশেও। তার জনপ্রিয়তা হচ্ছে গিয়ে ইরান যুদ্ধের আগে যা ছিল তার চেয়ে অনেক কমে গেছে। সামনে নির্বাচন আছে তার দেশে, মূল্যস্ফীতি, এসব বিষয় নিয়ে ট্রাম্প হচ্ছে গিয়ে অনেক চাপে আছেন, দলের মধ্যে চাপে আছেন, দলের বাইরে চাপে আছেন। সেই চাপ থেকে তার মুক্তির একটা উপায় হচ্ছে গিয়ে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসা। এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যে বারবারই যখন যুদ্ধ হচ্ছে গিয়ে ত্বরান্বিত হওয়ার উপক্রম হচ্ছিল, ট্রাম্প কিন্তু ঠেকিয়েছেন, নেতানিয়াহুকে ঠেকিয়েছেন। এবং এটাও আমরা জেনেছি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হচ্ছে গিয়ে ইরানে স্থল অভিযান চালাতে চাইছিল ট্রাম্প, সেটাও ঠেকিয়েছেন। তাহলে এইখানে হচ্ছে কি যুক্তরাষ্ট্রের প্রাপ্তি বা তথা ট্রাম্পের প্রাপ্তি হচ্ছে গিয়ে আসলে তার ঘরে তার মুখ রক্ষা, যে ইরানের সঙ্গে একটা চুক্তি করে চুক্তি থেকে সরে আসা, যে যুদ্ধ বন্ধ করা, এবং তার মধ্যে দিয়ে তার যেই ভাবমূর্তি যেটা হচ্ছে গিয়ে অবনমন ঘটেছে সেটা ঠেকানো। এটাই হচ্ছে গিয়ে এখন যুক্তরাষ্ট্রের লাভ যদি খুঁজতে হয় তাহলে এটাই পাওয়া যাচ্ছে। আচ্ছা, এর সঙ্গে জানতে চাই আসলে এই যে সমঝোতা চুক্তি, এটাই কি আসলে সাময়িক নাকি আসলে চূড়ান্ত একটা রূপ নিবে যুদ্ধ বন্ধের? আচ্ছা দেখুন, যেটা হচ্ছে কি আমি কিন্তু আগেই বলেছিলাম, এটা একটা হচ্ছে কি সমঝোতার স্মারক সই হবে। সমঝোতার স্মারক সই হওয়া মানে হচ্ছে কি এর মধ্যে দিয়ে হচ্ছে চুক্তির যে আলোচনাটা কিন্তু শুরু হবে। বলা হচ্ছে যে 60 দিনের জন্য যুদ্ধটা বন্ধ থাকবে, 60 দিনের মধ্যে তারা একটি দুই পক্ষ আলোচনা করবে, আলোচনা করে একটা চুক্তি ফাইনাল করবে। সেই চুক্তির এখন এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে আমি আবার বললাম হচ্ছে ইসরায়েল এখানে একটা পার্ট, ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, ইরান চাইছে হচ্ছে গিয়ে লেবানন হামলা বন্ধ করতে হবে। তো এই সব মিলিয়ে হচ্ছে গিয়ে যুদ্ধটা সাময়িকভাবে বন্ধ হবে, তারপরে চুক্তি মানে ওই 60 দিন আমাদের অপেক্ষা করতে হবে হচ্ছে গিয়ে আসলে দেখতে হবে যে হরমুজও খুলবে, তারপরে আমাদের 60 দিন অপেক্ষা করতে হবে হচ্ছে গিয়ে ফলপ্রসূ হচ্ছে কি স্থায়ীভাবে হচ্ছে এটা বন্ধ হয় কিনা।
মানে অপেক্ষাটা আসলে করতেই হবে। আসলে আমরা সবাই চাই যে মধ্যপ্রাচ্যে শান্তি আসুক, যুদ্ধ বন্ধ হোক। আসলে আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আন্তর্জাতিক নানা ঘটনার বিশ্লেষণ এবং সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।